অনেকে কি করেন যে মাইগ্রেনের ব্যথা যখনই শুরু হয় তখনই তারা ওই পেন কিলার সেবন করা শুরু করে দেন, এবং দীর্ঘমেয়াদে দেখা গেছে যে যে ব্যক্তির মাইগ্রেন আছে তিনি দীর্ঘদিন ধরে ব্যথা শুরু হলেই উনি পেন কিলার খেয়ে খেয়ে উনি মাইগ্রেনটাকে দমিয়ে রেখে দিয়েছেন। এই পেন কিলার খাওয়ার ফলে তার মধ্যে যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় যে রিবাউন্ড হেডেক। মানে এটা যখন একটা অ্যাডভান্স পর্যায়ে মাইগ্রেনটাকে চলে যায়, যার জন্য যে ব্যক্তি মাইগ্রেন হয়েছে তার উচিত পেন কিলার না খেয়ে প্রপার মেডিসিন নিন, এবং দীর্ঘমেয়াদে মেডিসিন যদি না হয় তাহলে মাইগ্রেনের সমস্যা দূর করা সম্ভব। পেন কিলারটাকে কিন্তু অযথা মুড়িমুড়ির মতো বাজার থেকে কিনে এনে খাবেন না। এরপরে আমরা যেটা বলবো যে এই যে প্রিজারভেটিভস এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে, বিশেষ করে জ্যাম জেলির মধ্যে, যেমন হচ্ছে বিশেষ করে এই নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট, তারপর হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, যেটাকে বলা হচ্ছে এমএসজি। এই যে প্রিজারভেটিভস এর মধ্যে এইগুলো দেওয়া হয় তাতে কি হয়, তার একটা ফ্লেভার আছে এবং এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। এই উপাদানগুলো আমাদের মাইগ্রেনের সমস্যা বাড়ায়, তীব্রতর করে। এছাড়া একটা এখানে আলোচনা করি যে কিছু কিছু মেডিকেশনস আছে যেগুলো যদি দীর্ঘমেয়াদী প্রলংড যদি না হয়, ইনটেক করা হয়, তাহলে মাইগ্রেনের সমস্যা এটা কমায়। যেমন হচ্ছে বিটা চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সেরাটোনিন নর এপিনেফ্রিন ইনহিবিটার আছে। এইগুলো যদি নেওয়া যায় তাহলে যারা গ্রহণ করেন তাদের মধ্যে এই মাইগ্রেনটা অনেকটা রিডিউস করা গেছে। এছাড়া কিছু কিছু সাপ্লিমেন্ট আছে, ভিটামিন সাপ্লিমেন্ট, সেগুলো যদি ইনটেক করা যায় তাহলে কিন্তু মাইগ্রেনটাকে দীর্ঘমেয়াদে কমানো সম্ভব। যেমন হচ্ছে ওএনজাইম কিউ, তারপরে যেমন হচ্ছে রাইবোফ্লাভিন, ম্যাগনেসিয়াম, এইগুলো যদি সাপ্লিমেন্ট হিসেবে নেওয়া যায় তাহলেও মাইগ্রেনের সমস্যা দূর করা সম্ভব। এবারে এগুলো তো গেল মেডিসিনস, আমরা কি কি ইউজ করতে পারি। এবার আমরা আসবো যে কি কি ভাবে আমরা এটাকে এড়াতে পারি, যে মাইগ্রেনটা যাতে কম হয় সেটা আমরা এড়াতে পারি। প্রথমে আসবো তার জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু করতে হবে, যেমন হচ্ছে যোগা। যেহেতু এই মাইগ্রেনটা আমাদের স্ট্রেসের সঙ্গে ভীষণভাবে লিঙ্কড, মানে যারা খুব স্ট্রেসফুল লাইফ যাদের যাপন করতে হয় তাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাটা বেশি হওয়ার জন্য যারা এই স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে পারে এই ধরনের যোগা যদি করা যায় তাহলে মাইগ্রেন অনেকটা কমানো সম্ভব। এছাড়া আরেকটা পদ্ধতি আছে, যেমন হচ্ছে বায়োফিডব্যাক থেরাপি বলে, যে সেখানে একটা ডিভাইস শরীরে লাগিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে সেই ডিভাইসটার মাধ্যমে আমাদের যে হৃদস্পন্দন বা আমাদের ব্লাড প্রেশার বা আমাদের শরীরের মধ্যে যে হরমোনাল যে ইমব্যালেন্স সেটাকে চেক করা হয়, এবং সেটাকে চেক করে দেখা হয় যে তার মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে কিনা। এইভাবেও আমরা করতে পারি। থার্ড হচ্ছে আর একটা খুব ইউজফুল একটা পদ্ধতি, সেটা হচ্ছে আকুপাংচার।